পিআর এটা পৃথিবীর প্রায় 90টার বেশি দেশে পিআর পদ্ধতিটা চলমান আছে। বাংলাদেশের পার্সপেক্টিভে পিআরটা হয়তো এখন আলোচনায় আসছে, হয়তো সময়ের ব্যবধানে এটা জনপ্রিয় হবে। বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা নির্বাচন চাই যে বিগত নির্বাচনগুলো আমরা দেখে আসছি যে রাটে ভোট হয়ে যেত, অথবা ব্যক্তির প্রভাব, অথবা কালো টাকার প্রভাব, অথবা সন্ত্রাসী কায়দায় সব কিছুকে নিয়ে নেওয়া। এই যে বিভিন্ন অপরাধের মাধ্যমে নির্বাচনগুলো হয়ে গেছে, সরকার গঠন হয়েছে, ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে, কাজেই এইটা বন্ধর সবচাইতে গ্রহণযোগ্য একটি পদ্ধতি হলো পিআর পদ্ধতি। নিঃসন্দেহে এই পদ্ধতির সাথে এদেশের ম্যাক্সিমাম দল, ছোট বড় ম্যাক্সিমাম দল এই পদ্ধতির সাথে একমত, দু একটা দল ভিন্ন মত পোষণ করতেই পারে, এটা তাদের রাইটস আছে। আমি মনে করি এটাকে আরও গ্রহণযোগ্য করার মাধ্যমে বাংলাদেশের নির্বাচন হওয়া উচিত, এবং এর মাধ্যমে সকল নির্বাচনকে যে উৎসব মুখর করা, নির্বাচনকে যে একটা ফ্যাসিবাদের ফ্রেমে বন্দি করে নির্বাচনটাকে ভিন্নভাবে করে নিজেরা ক্ষমতায় যাওয়া, এটা বন্ধ হওয়ার সেরা পদ্ধতি হলো পিআর পদ্ধতি। আমির মূলত কি বার্তা দিবেন এটা আমরা তার বক্তব্যের মাধ্যমেই শুনতে পারবো। মূলত বার্তার বা দাবির 7টা বিষয় যেটা আমাদের এখানে ক্লিয়ার, যে এর ভিতরে বেসিক হলো যে পিআর পদ্ধতি, জুলাই সনদ এবং নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যে লেভেল প্লেয়িং ফিল্ড সহ 7টা দাবি। এই দাবি তো আছে, এর বাইরে ডাক্তার শফিকুর রহমান উনি যে বক্তব্যটা দিবেন সেই বক্তব্যের মেসেজটা কি হবে হয়তো তার বক্তব্যের মধ্যে আমরা জানতে পারবো। এখন এই মুহূর্তে আমাদের জন্য বলাটা একটু কঠিন হবে। হয়েছে অনেক গরম এবং দীর্ঘ পথ পাড়ি দিয়ে অনেক জনগণ, অনেক জামাত সমর্থিত কর্মী বাহিনী এবং জামাতের একনিষ্ঠ যারা জনশক্তি কর্মীরা তারা উপস্থিত হয়েছেন। এটা শুধুমাত্র জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের আহ্বান এবং ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে তাদের দায়িত্ব, এবং নতুন বাংলাদেশের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার স্বপ্ন এখান থেকে যেন সারা দেশে ছড়িয়ে পড়ে, মূলত সেটাকে টার্গেট করেই এই গণসমাবেশ বা